আর এই মুহূর্তে অবশ্যই সিরিয়ার দিকেও আমাদেরকে নজর রাখতে হবে, কারণ সিরিয়ার যে পরিস্থিতি তাতে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ায় এই মুহূর্তে তিনি আশ্রয় নিয়েছেন। আসাদ ও তাঁর পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। মানবিক কারণেই আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে এমনটাই দাবি করছে রাশিয়া, এবং গতকালই আসাদের সিরিয়া ছাড়ার কথা জানিয়েছিল রাশিয়া। আমরা এই নিয়ে কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আশিস দা, দীর্ঘ 12 দিন ধরে যে যুদ্ধ চলছিল, তারপর আমরা দেখলাম যে বাশার আল আসাদের সরকারের পতন হলো। এই মুহূর্তে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর হাতে চলে গিয়েছে সিরিয়া। তারই মধ্যে ইসরায়েলও হামলা চালিয়েছে সিরিয়াতে। সব মিলিয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সিরিয়ার পরিস্থিতি? দেখো, এখন যে পরিস্থিতিতে সর্বশেষ খবরগুলো আসছে তা যথেষ্ট উদ্বেগজনক। আমরা পরপর কতগুলো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে, সিরিয়ায় এখনো পর্যন্ত বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরের খবর নেই। প্রধানমন্ত্রী, যিনি আসাদের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দেশ ছাড়তে অস্বীকার করেন এবং তিনি বলেন যে তিনি সিরিয়া ছাড়া অন্য কোনো দেশকে জানেন না। তিনি প্রধানমন্ত্রীত্বে থেকে সরকারের দায়ভার বিদ্রোহীদের দেবেন, এই রকম ইঙ্গিত দেওয়ার পরে বিদ্রোহী সংগঠনও এই কথা মেনে নিয়েছিল। সুতরাং তারপর থেকে, অর্থাৎ আসাদের দেশত্যাগ করার পরের মুহূর্ত থেকে সিরিয়াতে আইনি সরকারের প্রধান হচ্ছে সে দেশের প্রধানমন্ত্রী। এখন যেটা আমরা ইঙ্গিত পেয়েছিলাম যে প্রধানমন্ত্রী 24 বা 48 ঘন্টার মধ্যে ক্ষমতা তুলে দেবেন বিদ্রোহী সংগঠন বা তাদের নেতাদের। এখনো পর্যন্ত সেই খবর না আসার ফলে ধরে নেওয়া যায় এখনো পর্যন্ত ওই অস্থায়ী অ্যারেঞ্জমেন্টটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সরকারের মতো সেটা চলছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সিরিয়ার অভ্যন্তরে যেহেতু সম্পূর্ণ বিজয় হয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠীর, সুতরাং তারা সমস্ত জিনিসটা পরিচালনা করছে ঠিকই, তবে সিরিয়ার যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনী পুরোপুরি ভেঙে গেছে এবং তাদের সব অস্ত্রশস্ত্র বিদ্রোহী বা অন্যদের হাতে চলে গেছে এরকম কোনো খবর নেই। সুতরাং সেনাবাহিনীর অস্তিত্ব কতখানি আছে বা তারা কতটা শক্তি ধরে, তাদের সাথে সিরিয়ার বিদ্রোহীদের কোনো আলোচনা চলছে কি না, এসব ব্যাপার সবই আমাদের নজর রাখতে হবে। এগুলোই সাধারণত হয়ে থাকে। তৃতীয় ব্যাপার যেটা আমরা বলছি খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক, সেটা হচ্ছে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে বর্ডার, গোলান হাইটস বলে একটি এলাকা, যে এলাকা আরবদেরই জমি ছিল। অনেক দিন আগে যুদ্ধে ইসরায়েল সেই জায়গাটা দখল করেছিল, তারপরে যুদ্ধ বন্ধে একটি চুক্তি হয়েছিল, সেটাও কয়েক দশক আগের কথা। সেই চুক্তি অনুযায়ী গোলান হাইটসে একটি এলাকা ডিমিলিটারাইজড ছিল, অর্থাৎ সিরিয়া বা ইসরায়েল কারোই সেনাবাহিনী সেখানে থাকতে পারবে না। সেখানে শান্তিরক্ষার জন্য ছিল বা আছে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী। এদিকে রবিবার বা শনিবার রাত থেকে আমরা এরকম খবর পেতে থাকি, সম্ভবত ইসরায়েল এইসব খবর সংবাদ মাধ্যমে খাইয়েছিল যে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর ওপরে হামলা হয়েছে এবং সেই হামলা কারা করেছে ইঙ্গিত ছিল সিরিয়ার বিদ্রোহীদের দিকে। এই ঘটনাকে সামনে রেখে ইসরায়েল তাড়াতাড়ি গোলান হাইটসে সেনাবাহিনী ঢুকিয়ে দিয়েছে। আমরা সকালবেলা বলছিলাম দিচ্ছে, এখন বলছি দিয়েছে। ইসরায়েলের একটা গোটা ডিভিশন, 98th ডিভিশনের হাজার সেনা গোলান হাইটসে ঢুকে গেছে। আগে যে চুক্তি ছিল ডিমিলিটারাইজড জোন, অর্থাৎ কোনো দেশের সেনা থাকবে না, সেই চুক্তিকে নস্যাৎ করে দিয়েছে ইসরায়েল, বলেছে ওই চুক্তি বাতিল। সুতরাং গোলান হাইটসে সেনা নিয়ে গোলান হাইটস সম্পূর্ণ নিজেদের কবজায় নিয়েছে ইসরায়েল। এর থেকে উদ্বেগজনক খবর কি? খবর হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রক থেকে স্বীকার করা হয়েছে যে সিরিয়ার অন্দরে তারা হামলা চালিয়েছে, বিমান হামলা অথবা মিসাইল হামলা। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে সিরিয়ায় যে সমস্ত রাসায়নিক অস্ত্র তৈরি করার কেন্দ্র বা কারখানা ছিল সেগুলো ধ্বংস করতেই এই হামলা। কিন্তু এটা পরিষ্কার সিরিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইসরায়েল। তার কি জবাব সিরিয়া দেবে? সিরিয়ার বিদ্রোহীরা কি করবে? সিরিয়া এখনও আসাদের যে সেনাবাহিনী আছে তারাই বা কী করবে? যদি ইসরায়েল এগিয়ে এসে সিরিয়ার আরও জমি দখল করতে চায় তাহলে সিরিয়ার এই বিদ্রোহীরা কি করবে? যদি সিরিয়ার বিদ্রোহীরা পিছু হটে তাহলে সিরিয়ার মানুষের সমর্থন তাদের ওপর থেকে উঠে যাবে।
আর যদি তারা ইসরায়েলকে বাধা দেয়, যদি তার সঙ্গে আসাদের সেনাবাহিনী যোগ দেয়, তাহলে বড় আকারের যুদ্ধ দেখতে চলেছে আরব দুনিয়া। আরব দুনিয়ার এই যুদ্ধে সিরিয়ার পাশে দাঁড়াতে পারে ইরান, ইরাক, তুর্কি সহ নানা দেশ, এবং আমেরিকা ইসরায়েলকে সমর্থন করতে পারে। সুতরাং আরেকটি ছায়াযুদ্ধ আরব দুনিয়ার সাথে আমেরিকা ইসরায়েলের, সেটাও আমরা দেখতে পারি। এক কথায় খুবই উদ্বেগের ব্যাপার, যুদ্ধের পরিধি বিস্তৃত হচ্ছে। একেবারেই যেমনটা আশুসদা জানাচ্ছিলেন যে যুদ্ধের পরিধি এই মুহূর্তে বিস্তৃত হচ্ছে এবং সেক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক সিরিয়ার পরিস্থিতি, কোন দিকে এগোয় আমাদের নজর থাকবে। আপনি সঙ্গে থাকবেন আশুসদা, পলিটিক্যাল এডিটর আশুস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে।